ঈশ্বর কোটি মহাপুরুষ শব্দ ছাড়া আমরা অন্য কোনো শব্দ বলতে পারি না। বড়জোর আমরা বলতে পারি আধ্যাত্মিক জগতের একজন দিকপাল। সেই প্রেমানন্দজির জন্মস্থান, এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্যেই আজ মানুষ তার প্রতি প্রণাম শ্রদ্ধা জানাবার জন্য ছুটে আসেন। প্রেমানন্দজির জীবন এক চুম্বকের মতো। আমরা আমাদের মন যদি সামান্য ভাবে একটু শুদ্ধ আমরা করতে পারি, সেই সামান্য শুদ্ধির কারণে আমরা লোহার এক টুকরো, কিন্তু আমাদের মনটা হয়েছে সেই লোহার টুকরোর উপরে বহু সব মলিনতা এসে গেছে, সেই জন্য চুম্বক টানতে পারে না। কিন্তু যদি সামান্যভাবে আমাদের মনটিকে একটু পরিষ্কার করতে পারি, কিভাবে ওই মলিনতা দূর করা যায়? আর কিছু নয়, শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জীবন উপদেশ, তাদের যারা পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দজি জীবন কাহিনী একটু পঠন পাঠন করলেই, একটু পড়াশোনা করলেই, আমাদের সামান্য একটু পড়লেই আমাদের মনের অনেক দুর্বলতা, সংকীর্ণতা, মলিনতা দূর হয়ে যায়। আর আমরা তাদের যে পবিত্র জন্মভূমি দর্শন করবার জন্য আমরা আকর্ষণ অনুভব করি। এই প্রেমানন্দজির, বিশেষ করে প্রেমানন্দজির জীবন পবিত্রতার, আগে বললাম এক ঘনীভূত রূপ, পবিত্রতার এক মহা আকর্ষণীয় শক্তি রয়েছে পবিত্রতার মধ্যে। যে মানুষের ভিতরে এই পবিত্রতায় উদ্ভব হয়েছে, প্রকাশিত হয়েছে, সেই মানুষের প্রতি অন্য সমস্ত রকমের মানুষ, প্রাণীরা পর্যন্ত একটা আকর্ষণ অনুভব করে। আজ আমার মনে পড়ছে, বেশ কিছু বছর কেটে গেল, আমরা এই আঁকপুরে আসছি, তখন বলবো ঠাকুরের বিশেষ কৃপায় তখন আমরা কলেজে পড়াশোনা করি। কিন্তু ধুনি মণ্ডপ উদ্বোধন করেছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, এবং সেইখানে সেই 24 ডিসেম্বর, খুব সম্ভব 70-এর দশকে আমরা কয়েকজন এসেছিলাম। এবং তারপর থেকে দেখি আমাদের মঠ মিশনের সাধু ব্রহ্মচারীদের মধ্যে এবং ভক্তদের মধ্যে তারা দলে দলে আসেন এই পুণ্যভূমি আঁটপুরে। তা আজ আবার প্রেমানন্দজির শুভ আবির্ভাব তিথি। এই দিনে, এই স্থানে প্রেমানন্দজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দু চারটে কথা বলার সুযোগ পেয়েছি। সেই জন্যই খুব মনে হচ্ছিল যে এটি মহা ভাগ্যের কথা যে আমি এখানে, মহারাজ স্নেহ করেন, ডাকেন, বারবার আসি, এখানকার কমিটিতে আমাকে নিয়েছেন, আসতে হয়, আসি। কিন্তু আজকে এইভাবে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ বলাটি ঠিক নয়, সৌজন্যমূলক হবে না। তাকে আমি
বারবার প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রেমানন্দজির জীবন স্মৃতিকথা সংকলিত করেছেন এবং জীবনের উপর গবেষণা করেছেন, অনেক গ্রন্থ প্রকাশ করেছেন অনেক মানুষ, অনেক ভক্ত। ওই আগেই বললাম যে প্রেমানন্দজির প্রতি আকর্ষণ অনুভব করেন বহু মানুষ, প্রত্যেক ভক্ত মানুষই সেটি অনুভব করেন। আমি দেখেছি যে 80 দশকে প্রথম দিক থেকে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ আসতেন। তখন এই আশ্রমটাকে আমরা বলি প্রাইভেট আশ্রম। শৈলবাবু সমস্ত ব্যবস্থা করতেন। তিনি আসতেন, গম্ভীরানন্দজি ভাইস প্রেসিডেন্ট, দীক্ষা দিতে আসতেন, মন্ত্র দীক্ষা দিতেন। ওই ছোট্ট মন্দিরেই মন্ত্র দীক্ষা হতো। আমি তার সেবক হয়ে আসতাম। তো দেখতাম যে তখন থেকে আমাদের প্রাচীন প্রবীণ সন্ন্যাসীরা এবং সমস্ত ভক্তরা এখানে আসা যাওয়া করছেন। যে কথাটি বলতে যাচ্ছিলাম যে এই প্রেমানন্দজির উপর বহু সব গ্রন্থ বেরিয়েছে। স্মৃতিকথা সংকলন করেছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। চেতনানন্দজির ভূমিকার মধ্যে যে বিষয়টি উল্লেখ করেছেন প্রথমে, সেটি উল্লেখ করতে চাচ্ছি। তিনি লিখছেন যে অভাবের তাড়নায় পড়ে মা সন্তানকে বিক্রি করেছেন এ শুনেছি। আবার যখন কোনো একটা দুর্ঘটনায় কেউ পড়ে যান, মা পড়ে গিয়ে অর্থাৎ মৃত্যুর মুখোমুখি এসে, মরণের মুখোমুখি এসেও অনেক সময় মা সন্তানকে পরিত্যাগ করেন। কিন্তু ভক্তির বিনিময়ে মা সন্তানকে আরেকজনকে দিচ্ছেন, সেইটি শুনি মাত্র এই প্রেমানন্দজির জীবন কথা থেকে আমরা সেটি জানতে পারি। সেইটি যে শ্রীরামকৃষ্ণ ভগবান অবতীর্ণ হয়েছেন এই যুগে, আর তিনি কামকাঞ্চন ত্যাগী, কিন্তু মূলত সর্বত্যাগী। তিনি সবকিছুই ত্যাগ করেছিলেন। এইখানে আমরা লক্ষ্য করি সেই শ্রীরামকৃষ্ণ তার মনে কোনোদিন কোনো স্পৃহা, কোনো আকাঙ্ক্ষা জাগে না। সেই মানুষটিও এই মহিলা ভক্ত মাতঙ্গিনী দেবীর কাছে বলছেন, তুমি বাবুরামকে এখানে আমাকে দাও, বলছেন এখানকে দাও। অর্থাৎ এই প্রেমানন্দজির উপর ভগবান শ্রীরামকৃষ্ণেরও মনে এক বলতে পারেন শুভেচ্ছা জেগেছে যে ও আমার এখানে থাক। তার প্রতি একটা আকর্ষণ অনুভব করছেন। যিনি সমস্ত কিছু ত্যাগ করেছেন সেই যোগাবতার শ্রীরামকৃষ্ণ, এটি অদ্ভুত লাগে। তো সেইখানেই আবার মাতঙ্গিনী দেবীও অত্যন্ত ভক্তিমতী মহিলা। তিনি আবার বলছেন, হ্যাঁ বাবুরাম প্রেমানন্দজি যে পূর্ব নাম ছিল বাবুরাম, এরা দেখা যায় যে নামের মধ্যে রাম, অর্থাৎ এরা রামের ভক্ত ছিলেন। যেমন শ্রীরামকৃষ্ণের তার যে পিতৃকুল, সেখানে দেখা যায় যে রাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এইরকম সব রয়েছে, রামকুমার সমস্ত। এইখানেও দেখি আমরা বাবুরাম, তার আগে ছিলেন তুলসীরাম, শান্তিরাম, আরো দু ভাই, আর তাদের বোন ছিলেন কৃষ্ণভাবিনী দেবী। আর কৃষ্ণভাবিনী দেবী তিনি হলেন আবার আমাদের শ্রীরামকৃষ্ণের ভক্তপ্রবর বলরাম বসুর স্ত্রী।
তা একটি ভক্ত পরিবার কেন, এটা একটি ভক্ত পরিমণ্ডলের মধ্যে আমরা প্রেমানন্দজিকে সুসজ্জিত শোভিত দেখতে পাচ্ছি। তা মাতঙ্গিনী দেবী বলছেন, হ্যাঁ বাবুরাম আপনার সেবক হয়ে এখানে থাকবে, এ তো মহা ভাগ্যের কথা। প্রথম কথাতেই সঙ্গে সঙ্গে এই যে এইভাবে যে আমরা শুনি, এই আমাদের দুনিয়াদারির সঙ্গে সঙ্গে আমরা যেটি শুনতে পাই, অনেকে অনেক দান করেন, রামকৃষ্ণ মিশনকে অনেক কিছু দান করেন। আমি এখানে জয়েন করা সাধু হতে আসার পরে এটি শুনেছিলাম, এই গিফট, গিফট বলা হয় কন্ডিশনাল গিফট আর আনকন্ডিশনাল গিফট। এইখানে কিন্তু মাতঙ্গিনী দেবীর কাছে যে এই উপহারটি চেয়েছেন শ্রীরামকৃষ্ণ, মাতঙ্গিনী দেবী একেবারে আনকন্ডিশনাল গিফট বলবো না, তিনি এখানে বলছেন হ্যাঁ বাবুরাম থাকবে, শুধু মহা ভাগ্যের কথা, আর কিছু আমার আর কিছু প্রয়োজন, কিন্তু একটু মনেতে ছিল, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি কামনার মধ্যে পড়ে না, সেই রকম এখানে যে মাতঙ্গিনী দেবী যে শর্ত বা কামনা রেখেছেন সেটিও অদ্ভুত। বলছেন দুটি শর্ত রেখেছিলেন, যে দেখো যে বাবুরাম ঠিক আছে তোমাকে দিয়ে দেব, কিন্তু একটি শর্ত হলো যে আমার যেন এই ভগবানের চরণে ভক্তি হয়, যেন নিশ্চলা ভক্তি হয়, এইটি প্রার্থনা করলেন। আর দ্বিতীয় বললেন যে আমাকে যেন কোনো পুত্র কন্যার মৃত্যু শোক যেন না পেতে হয়। এই জিনিস তিনি চেয়েছিলেন, এবং দেখা যায় বাবুরাম মহারাজের একসময় খুব সংকটাপন্ন অবস্থা হয়েছিল, শরীর এই যায় এরকম, তারপরে দেখা গেল একটু সুস্থ হতেই আর সমস্ত অন্যান্য সাধু মহারাজরা ভক্তরা সবাই বিমর্ষ হয়েছিলেন, তখন একটু সুস্থ হতেই কথা বলতে পারছে, তখনই বাবুরাম মহারাজ প্রেমানন্দজি বলে উঠে বসলেন, বললেন যে না ভেবো না, গর্ভধারিণী মা মাতঙ্গিনী দেবী এখনো বেঁচে আছেন, ঠাকুর কথা দিয়েছিলেন, আমার মানে এখন আমার মরণ নেই। তো এই যে জিনিস এখানে আমরা লক্ষ্য করি, প্রেমানন্দজিকে চেয়ে নিলেন, বাবুরামকে চেয়ে নিলেন স্বয়ং ভগবান, এরকম দৃষ্টান্ত, এরকম কথা, এটি একটি অদ্ভুত লাগছে। আর এই প্রেমানন্দজি সম্বন্ধে ঠাকুরের কথা তো আমরা সবাই জানি, প্রেমানন্দজির বহুবিধ ঘটনা সন্নিবিষ্ট আছে, মানে তার লাইফ ছিল, যাকে বলা হয় ইংরেজিতে ইভেন্টফুল লাইফ। তিনি ভক্তদের সঙ্গে, ঠাকুরের সঙ্গে, সবার সঙ্গে খোলামেলা, একেবারে পুরো ভেতর বা এক করে, ভেতরেও কোনো জিনিস ছিল না, বাইরের উপর বলতেও কোনো কিছু ছিল না, কোনো আবরণই ছিল না তার জীবনের মধ্যে। একটা জন্য সন্ন্যাসী লাইফ সম্বন্ধে শুনেছিলাম একজন প্রবীণ সন্ন্যাসীর কাছে, যে দেখো সন্ন্যাসীর জীবন হবে একটা ওপেন পোস্টকার্ড, যার কাছে এতে আসে সে প্রত্যেকে পড়তে পারে, ইমেল লেটার পড়তে পারবো না, বা খামের মধ্যে যদি চিঠি থাকে আমরা পড়তে পারবো না, যার চিঠি তিনি খুলবেন তিনি পড়বেন, কিন্তু সন্ন্যাসীর জীবন হবে সকলের কাছে দৃশ্যমান, মানে সবাই দেখতে পারে। এইরকমই প্রেমানন্দী জীবন অত্যন্ত সরল, সাদাসিধে, অনাড়ম্বর জীবন, অত্যন্ত অনাড়ম্বর জীবন। তার সম্বন্ধে ঠাকুর বলছেন যে ভাবমুখে দেখেছিলাম, যে বলছেন বাবুরাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে, বলছেন নৈকস্য কুলীন, হার শুদ্ধ, এগুলো থেকে একটু ভাব আমরা পাই, একটু বুঝতে পারি যে পবিত্রতা তার মধ্যে খুব ছিল, গভীর ভাব, কিন্তু এর পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর এই ভাষার অর্থ বাংলা ভাষায় কিন্তু আমাদের কাছে মানে বোধগম্য নয়। নৈকস্য কুলীন, আমি অভিধানে দেখলাম নৈকস্য মানে অত্যন্ত শুদ্ধ, এই কথাই বলা হচ্ছে, তাই এর বেশি আর কিছু বলা যাচ্ছে না।
তাই সেই জন্যেই প্রেমানন্দজি ঠাকুরের মধ্যে এই যে আমরা দেখেছি, ঠাকুর বলছেন যে পবিত্রতার ঘনীভূত মূর্তি। এই পবিত্রতার পাশাপাশি আরো একটি কথা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাই, যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইসব ভক্তরা আসে, তাদের মধ্যে 6 জনকে তিনি ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছেন। ঈশ্বর কোটি বলতে লীলা প্রসঙ্গে একটু ব্যাখ্যা আছে। সেখানে বলা হচ্ছে যে কিছু মহাপুরুষ, আধ্যাত্মিক পুরুষ, তারা এই পৃথিবীতে জন্ম নেন, কর্মের বন্ধনে বদ্ধ হয়ে জন্ম নেন না, মুক্ত হয়েই তারা জন্ম নেন। অর্থাৎ আমরা সাধারণ মানুষ, সাধারণ জীব, যাদের ঠাকুর বলছেন জীব কোটি, আমরা আমাদের কর্মের যে পাশ, কর্মের যে বন্ধন, সেই কর্মের বন্ধনে বদ্ধ হয়ে কর্মের ফল ভোগ করবার জন্য কিন্তু আমাদের জন্ম হয়। এই জন্মের সময় আমাদের কোনো জ্ঞান থাকে না। কিন্তু এই যে ঈশ্বর অবতার বা ঈশ্বর কোটি, এবং ঈশ্বর কোটিদের আরো 2-1টি নাম শারদানন্দজি বলছেন, এরা হলেন, বলা হয় এদেরকে আধিকারিক পুরুষ। অধিকার বা একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষটি, তাকে বলা হয় আধিকারিক পুরুষ। আবার বলা হয়েছে এরা হলেন নিত্য মুক্ত। এইরকম ধরনের নিত্য মুক্ত মহাপুরুষ ঈশ্বরের অবতারের সঙ্গী হয়ে, পার্শ্বদ হয়ে এই পৃথিবীতে আসেন লোক কল্যাণের জন্য। বিশেষত অবতারের যে যুব ধর্ম স্থাপনের যে উদ্দেশ্য, তাতে সহায়ক হয়ে তারা আসেন, এবং তারা কখনো এই পৃথিবীতে এসে কোন রকম বন্ধনে আবদ্ধ হন না, আবার তারা স্বধামে ফিরে যান। এদেরকে বলছেন ঈশ্বর কোটি। এদের মধ্যে যেমন রয়েছেন স্বামী বিবেকানন্দ, রয়েছেন ব্রহ্মানন্দজি, নিরঞ্জনানন্দজি, আর যোগানন্দ, আর পঞ্চম হলেন এই প্রেমানন্দজি, আর একজন তিনি হলেন পূর্ণচন্দ্র ঘোষ। পূর্ণের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। তাই এই যে ঈশ্বর কোটি বলছেন প্রেমানন্দজি সম্বন্ধে, তার হাত পর্যন্ত শুদ্ধ, নৈকস্য কুলীন সখী সঙ্গে। আমরা শুনেছি কালিদাস মহারাজ, আদিনাথানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছিলাম যে এরকম প্রেমানন্দজি আছেন বেলুড় মঠে। পরবর্তীকালের কথা হচ্ছে যে প্রেমানন্দজি আছেন বেলুড় মঠে, ঠাকুর পুজো করে, পুরনো যারা দেখেছেন বেলুড় মঠে পুরনো মন্দির, সেই পুরনো মন্দির থেকে পুজো করে পুষ্পপাত্র নিয়ে প্রতিদিনই নেমে আসতেন। পুজো হওয়ার পরে যে কিছু চন্দন, ফুল, বেলপাতা থাকে, সেগুলো নিয়ে এসে, অক্ষত, এগুলো নিয়ে এসে গঙ্গাতে গিয়ে সেখানে গিয়ে গঙ্গা পুজো, এখনো তাই হয়, যে গঙ্গার যে নিত্য পুজো এগুলো হয়ে থাকে। তা ওই সেখানে প্রেমানন্দজি একদিন এরকম নেমে আসতে সিঁড়ি দিয়ে, আর সামনে ওই আম গাছের তলায় দাঁড়িয়েছিলেন ভরত মহারাজ, স্বামী অভয়ানন্দজি, মায়ের শিষ্য ছিলেন। তিনি দেখছেন যে বাবুরাম মহারাজ যে নেমে আসছে, তিনি দেখছেন একজন স্ত্রীলোক, যে আমি দেখে স্তম্ভিত হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। তখন তিনি নেমে আসছেন, নেমে এসে ভরত মহারাজের মুখে, মাথায় হাত দিয়ে বললেন, কাউকে বলিস না। এই যে এখানে আছে। আবার ভক্ত মালিকায় বলছেন এই প্রেমানন্দজি মধ্যে ছিল লাহাদিনী শক্তি, রাধিকার যে শক্তি, লাহাদিনী শক্তি, তাকে বলা হয়েছে তিনি সেই লাহাদিনী শক্তির অংশে বা তার অবতার তিনি ছিলেন এই প্রেমানন্দজি। এই পবিত্রতা সম্বন্ধে অনেক অনেক কথা, কিন্তু এই যে তার জন্ম থেকেই তার এই পবিত্রতা
পবিত্রতার কি জিনিস সহজে সত্যি আমাদের বোধগম্য হয় না, আমরা নিজেরা সেই পবিত্রতার তরে উঠে না আইলে। কিন্তু বিপরীতটি আমরা কিছুটা বুঝতে পারি। পবিত্রতার বিপরীত হলো অপবিত্রতা। অপবিত্রতা আর কিছুই নয়, এই ঠাকুর যাকে বলছেন কাম কাঞ্চনের কথা, কামের প্রতি আসক্তি বা কাঞ্চনের প্রতি যে আসক্তি, এই কাম আর কাঞ্চন সম্বন্ধে ঠাকুর বলছেন কথামৃতে। আমি এই জিনিসটা দেখুন, প্রেমানন্দজির জীবনের ঘটনা বহু আছে এবং তার উপদেশ অনেক কথা আমরা আপনারা সবাই মোটামুটি আমরা পড়েছি। কিন্তু একটু এই যে বলা হচ্ছে ঠাকুর প্রেমানন্দজির সম্বন্ধে পবিত্রতার ঘনীভূত রূপ একটু বুঝবার চেষ্টা করা তার এই পবিত্র জন্মদিনে। পবিত্রতার বিপরীত জিনিসটি হলো কাম কাঞ্চনের প্রতি আসক্তি। আর কাম আর কাঞ্চন কামনা বলা হচ্ছে এটি কি অপবিত্রতা। এই যে কাম কাঞ্চনের প্রতি আসক্তি মানে বলছেন যে কাম আর কামনা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কাম আর কামনার পার্থক্য কি জানো? বলছেন কাম হলো গাছের মূল শিকড়, আর গাছের যে ডালপালা সেগুলো হলো কামনা। কাম থেকে কামনা আসে। আর কাম আর কিছুই নয়, দেহের প্রতি যে আসক্তি। এই দেহটা আমার বা আমি, এই দেহ, এই দেহটা আমি, এই দেহটা পুরুষের শরীর। আমি নিজেকে ভাবছি আমি একজন পুরুষ। আমার যদি শরীরটি যদি স্ত্রীলোকের হয় তাহলে আমি ভাবছি আমি একজন স্ত্রীলোক। এই যে ভাব, এইটি অজ্ঞান থেকে হয়। কারণ আমরা বস্তুত আত্মা, পরমাত্মা। আর আমি যদি শরীরটা আমার জামার মতন একটি আলাদা জিনিস, সেইটিকে যদি বলি এটি আমি বা আমার, তাহলে তো এটি ভুল জ্ঞান হয়ে গেল। তো সেই জন্যে এই কাম আর কামনা, এই যে দেহের প্রতি আসক্তি, এটি হলো অপবিত্রতা। এই দেহাশক্তি, দেহাভিমান, এইটি অপবিত্রতা। আর এই অপবিত্রতায় বিন্দুমাত্র স্পর্শ মাত্র ছিল না স্বামী প্রেমানন্দের মধ্যে। সেইটির একটি সর্বোচ্চ অবস্থায় কে নির্দেশ করেছেন এই শ্রীরামকৃষ্ণ। দেখুন, জন্ম থেকেই এই তার মধ্যে একটু লক্ষ্য করি। ছোটবেলায় আমরা দেখি বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আদর করতে করতে মা বাবা বা আরো সমস্ত বড়রা তারা বলেন, হ্যাঁ তুই বড় হ, তোকে বড় করে বিয়ে দেবো, এরকম বলেন। তখন বাবুরাম মহারাজকে যখন এরকম কেউ বলতেন যে তোকে বড় করে বিয়ে দেবো, তখন তিনি বলতেন না না না, কেঁদে কেঁদে বলতেন না, বিয়ে দিও না, বিয়ে দিও না, মরে যাও, মরে যাও। এই ছোট্ট বাচ্চা ছেলে এই কথার মধ্যে দিয়েই তার ওই যে পবিত্রতা, সেটি আমরা দেখতে পাই। আর এই পবিত্রতার মধ্যে থেকেই বলবো তার মধ্যে যে সৎ গুণাবলী বিকশিত হয়েছিল, সেগুলো যেমন তার মধ্যে সর্বদা দেখি ভালোবাসা, প্রেমানন্দের প্রেম। যারাই পৃথিবীতে ওই সময় তার সন্নিকটে এসেছেন তারাই আস্বাদ করেছেন, পেয়েছেন, তারা ভাগ্যবান, তারা পেয়েছেন প্রেমানন্দের প্রেম। এই পবিত্রতাটাই এক রূপ। আর তার সঙ্গে যেমন আনন্দ, যেখানে পবিত্রতা হবে সেখানে প্রেম আসবেই আসবে, আর সেখানে আনন্দ অনুভূত হবেই হবে। তাই স্বামী প্রেমানন্দজির স্বরূপ সম্বন্ধে সুন্দর এই যে জিনিসগুলো এইখানে আমরা লক্ষ্য করি। আর এই প্রেমানন্দের প্রেম চারদিকে সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে, সেইটি সর্বত্র লক্ষ্য করি। বড়নগর মঠ থেকে পরে যখন তারা এলেন আলমবাজার মঠে, কিংবা তারপর বেলুর মঠে, সর্বত্র যেখানে বাবুরাম মহারাজ অবস্থান করেছেন, ভক্তরা চারদিক থেকে মানুষরা তার কাছে আসতো। বলতেন অনেক মানুষ সব আসতো, বহু দলে দলে লোক আসতো। একজন স্মৃতিকথা লিখছেন যে দলে দলে বেলুর মঠে লোক প্রেমানন্দজির কাছে আসতো চারদিকে। তিনি তাদেরকে যত্ন করে প্রসাদ খাওয়াতেন, আর তাদের সঙ্গে বলছেন প্রাণ ঢেলে সমস্ত আবেগ দিয়ে ঠাকুরের কথা, মায়ের কথা বলতেন।
মানুষ উদ্গ্রীব হয়ে শুনত। এই ঠাকুরের কথা, মায়ের কথা শুনবার জন্যেই, স্বামীজির কথা শুনবার জন্যেই তার কাছে তারা দলে দলে আসতো। বড় বড় লোক সব আসতো, যেমন তার মধ্যে প্রফুল্লচন্দ্র ঘোষ, সুভাষচন্দ্র বসুও তার কাছে আসতেন, সুরেশচন্দ্র সমাজপতি, এরকম অনেক লোক, নাম মাত্র কয়েকজনই আমরা জানতে পারি, তারা লিখে গেছেন। তা জগদীশচন্দ্র বসু তারাও আসতেন। তা একবার সুরেশচন্দ্র সমাজপতি জানেন, তিনি ছিলেন একজন বিখ্যাত বিদ্যাসাগর মশাইয়ের মেয়ের ছেলে, দৌহিত্র। আর তিনি সুলেখক, সমাজসেবী, একজন সাংবাদিক। মানে আনন্দবাজার পত্রিকার প্রথম দিকে তিনি সম্পাদক ছিলেন। তিনি একবার এসেছেন বেলুন মঠে, বসে প্রসাদ পাচ্ছেন। প্রেমানন্দজি দেখতে পেয়ে তার কাছে এগিয়ে এসেছেন, একটু অভ্যর্থনা করতে হবে। তার গিয়ে বলছেন সুন্দর কথা, আপনাকে অভ্যর্থনা করতে পারি তেমন সম্বল, বাক্য, ভাব, ভাষা কোথায় পাবো? রস টস তো নেই, আপনার কলমের ডগায় রস টস টস করে। তখন সুরেশচন্দ্র সমাজপতি মশাই, তিনিও ছাড়বার পাত্র নন, বলে আপনি দেখুন, আপনার কথাতে আপনি মানে হেরে গেলেন। বলে যে হ্যাঁ, স্বীকার করলাম আমার কলমের ডগায় রস টস টস করে, কিন্তু আপনার রস বলছেন চলায়, ফেরায়, কথায়, কাজে, দেহে, প্রাণে, এই সমস্ত বলতে যাচ্ছেন। লেখক তিনি তো, সাহিত্যিক মানুষ, সেই জন্য আরো বলছিলেন। কিন্তু আত্মপ্রশংসায় নিপীড়িত হয়ে প্রেমানন্দজি দৌড়ে অন্য জায়গায় চলে গেলেন। তা সেই রকম এই প্রেমানন্দজি সবাইকে ভালোবেসে আপনার করে নিতেন। ওই কিছুক্ষণ সময় তারা সকালে আসতেন, বলে যে আমরা ওখান থেকে যেতে ফিরে আসতে চাইতাম না, হয়তো যদি সুযোগ হতো রাত্রিবেলা থেকে যেতাম। বলছেন একজন সত্যেন্দ্রনাথ মজুমদার, তিনিও খুব সুন্দর লেখক ছিলেন। বিবেকানন্দ চরিত, এখন যুগায়নের বিবেকানন্দ আপনারা পড়েন, বিশ্বাসানন্দজি বিবেকানন্দ জীবনী পড়েন, কিন্তু তারও আগে, অনেক আগে এই স্বামীজির উপর জীবনী লিখেছেন এই সত্যেন্দ্রনাথ মজুমদার। সত্যেন্দ্রনাথ মজুমদার তিনি উত্তরবঙ্গের লোক। আর ওই কুচবিহারে যদি সময় পাই তার সম্বন্ধে সুন্দর যেভাবে চিত্র তিনি তুলে ধরেছেন একটুখানি বলবো। তা তিনি আসতেন, বলে একদিন এরকম হয়েছে যে রাত্রিবেলা তারা প্রসাদ পেয়ে, খুব বেশ ইয়ং ছেলে, মাত্র বয়স তার মাত্র 20, স্বাভাবিক বুঝতে পারছেন, বেশ কয়েকজন ইয়ং ছেলেরা মিলে হট্টগোল করে, কলরব শোরগোল করে তারা একটা ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে দেখছেন যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন বাবুরাম মহারাজ। রাত তখন 10টা না কটা হয়ে গেছে। তো বললে যে এই রে, আজকে বকুনি খাবো, বকবেন। তা ওরা সব চুপ হয়ে গেল। বললে চুপ হয়ে গেছেন, কিন্তু বাবুরাম মহারাজ ভিতরে ঢুকেছেন। ঢুকতে সঙ্গে সঙ্গে উনি একটা কম্বল নিয়ে এসছেন। বলে যে এইটা শত্রুকে দে, তোদের ওই খসখসে ওই কম্বলে ওর হবে না, চলবে না, ও ঘুমোতে পারবে না। কারণ এই সত্যেন্দ্রনাথ মজুমদার কুচবিহারের রাজবাড়ির সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই রাজবাড়িতেই থাকা, মানে একটু ভালো বিছানায় শোয়ার। ওইটি দেখে শুনে এরা সকলে, বিশেষ করে সত্যেন্দ্রনাথ মজুমদার, তিনি অভিভূত হয়ে পড়েছেন। তখন তারা ওই বাবুরাম মহারাজের প্রতি একটা বিশাল শ্রদ্ধা তাদের জানিয়ে, যে আমার কথা, আমার যে কম্বল পেয়েছি এটা আমার ভালো হবে না, শীতে কষ্ট হবে। সেইটি রাত 10টার সময় এই সাধুটি আমার জন্য আরেকটা কম্বল, ভালো কম্বল নিয়ে এসে দিচ্ছেন আরেকজনকে, যে শত্রুকে দিয়ে। এই ধরনের ভালোবাসা, এরকম ধরনের ব্যবহার, এই সপ্রেম ব্যবহার, এই জন্যে বাবুরাম মহারাজকে বলা হতো, তিনি হলেন মঠের মা।
বেলুড় মঠের মা, বেলুড় মঠের মা। এবং আজকের দিনে আপনারা অনেকেই বলেন বেলুড় মঠে গেলে যে এত ভালো লাগে একটু প্রসাদ পাওয়ার জন্য। এখন আরো সুন্দর সুন্দর ব্যবস্থা হয়েছে, হাজার হাজার ভক্ত প্রতিদিন আসেন, তারা সেখানে একটু খোলামেলা ঘুরে ফিরে বেড়ান, একটু গঙ্গার পাশে বসেন, প্রসাদ গ্রহণ করেন, তারাও খুব আনন্দ। কিন্তু এই যে ট্র্যাডিশন, এই যে ভক্তদের সেবা, এটি তো বাবুরাম মাঝের দেওয়া, আমরা বাবুরাম মাঝ কাছে পাই। তো এই জিনিসটি আমরা যা পেয়েছি, এই যে আমাদের আজকে চলছে এই জিনিসটি, এটি বাবুরাম মাঝেরই তৈরি করা ট্র্যাডিশন, আমরা এটি পাচ্ছি। আবার তখন অনেক সব বইতে আমরা পাই যে বিশেষ বিশেষ উৎসবের দিনে বহু হাজার হাজার মানুষ, গড়িটা আলো করেছে বলে দেখতে পাচ্ছি না, কতক্ষণ হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, অন্য হচ্ছে 11টা বেজে গেছে, হ্যাঁ গড়ি আছে। তখন হাজার হাজার মানুষকে ওই মাঠে বসিয়ে খাওয়ানো হতো। একবার এরকম উৎসবের দিনে বাবুরাম মহারাজ তদারকি করছেন, অনেক সব স্বেচ্ছাসেবক তারা সব বালতি বালতি করে খিচুড়ি, আলুর দম এই সমস্ত দিয়ে যাচ্ছেন। তা একটা জায়গা থেকে খুব শোরগোল হচ্ছে, দাও 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 খিচুড়ি দাও, খিচুড়ি দাও, চিৎকার করছে। তা বাবুরাম মহারাজ একটু এগিয়ে গেলেন, দেখলেন একজন পরিবেশন করছে, ইয়ং ম্যান, স্বেচ্ছাসেবক, নামটি পাওয়া যায় লাবণ্য কুমার চক্রবর্তী। তিনি পরবর্তীকালে মায়ের কাছে কৃপা পেয়েছিলেন, পূর্ববঙ্গের মানুষ ছিলেন। তা ওকে ইয়ং ম্যান তখন বলে, কি ব্যাপার, তুমি কি পরিবেশন করতে পারো না বা করনি কোনোদিন? মানে করছি, আমি দিচ্ছি এদেরকে, কিন্তু বারবার ওরা খালি চেঁচামেচি করছে আর চিৎকার করছে। তখন ভগবান দেখলেন তাকিয়ে ওই লোকগুলোর দিকে, খুব মানে দেখে বুঝতে পারলেন খুব গরিব। বলছেন না, এইভাবে তুমি পরিবেশন করতে পারবে না এদেরকে। তখন ওদের সম্বন্ধে ওই লাবণ্য কুমার চক্রবর্তীকে বলছেন, উনি লিখেছেন বলে, বলছে দেখো আমাদের পেটের ওজনে কি এদের পেটের ওজন করা যায়? জানি না জীবনে কদিন এরা পেট ভরে খেতে পায়। এদের পেটে যে দিন রাত আগুন জ্বলছে, যাও যাও এক এক বালতি এক একটা পাতে ঢেলে দাও, ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নেই। বলতে বলতে বলছেন যে তার চোখে জল এলো, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, তিনি সেখান থেকে দূরে চলে গেলেন। মানে এই পরিবেশনের মধ্যে, ভক্তদের সেবার মধ্যে তার ওই একটি জিনিসই ভালোবাসা, এই গভীর ভাব। এরকম কথা আমরা অনেকের মুখেই শুনেছি, যারা বাবুরামের সঙ্গে এসেছেন, দেখেছেন, কথা বলেছেন, তাদের মুখে শুনেছি, ভরত মহারাজের মুখে শুনেছি, আরো অনেকের কাছে শুনেছি যে বাবুরাম মহারাজ, প্রভু মহারাজও বাবুরাম মহারাজের সাহচর্য সঙ্গ অনেকদিন পেয়েছেন। তা তারা বলেন যে কিরকম হয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার মতন সাধুরা সব কর্মীরা সবাই চলে গেছে একটু বিশ্রাম করতে। তখন বাবুরাম মহারাজ গঙ্গার ধারে যেতেন আর বলতেন, ভগত আজাও, ভগত আজাও, ভগত আজাও। তখন দেখতে দেখতেই দেখা গেল একটা নৌকো এসে ঘাটে ভিড়েছে, আর 2-4-5 নেমেছে। বলে, ও আচ্ছা তোমরা প্রসাদ পাবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু গঙ্গা থেকে একটু মুখ টুক ধুয়ে নাও, তোমরা একটু বসো, আমি ব্যবস্থা করছি। তখন নিজেই যেতেন রান্নাঘরে, সেখানে রান্নার উনুন জ্বালাতে হবে, উনুন জ্বালাতেন। তখন এই ভরত মহারাজ, আরো যারা অন্যান্য সব ব্রহ্মচারী, তারাও দেখতে পেয়ে, ওদেরকে দেখতে পেলে ভগবান ডেকে নিয়ে যেতেন। আবার কেউ কেউ নিজে থেকেই গিয়ে তাকে সাহায্য করতেন। এবং এই করতে করতে 2-3টে বেজে যেত। তাদেরকে রান্না বান্না করে খিচুড়ি বলে গরম গরম একটুখানি খেয়ে নাও দিতেন। তারাও অমৃত এইরকম প্রসাদ পেয়ে তারা আনন্দের সঙ্গে ফিরে যেতেন। এইভাবে এই ভক্তদের সেবা, এই ট্র্যাডিশন এই স্বামী প্রেমানন্দজির কাছে আমরা পেতাম। এখানে প্রেমানন্দজির কথা গম্ভীরানন্দজি মহারাজের ভক্ত মালিকা সুন্দর বলছেন যে প্রেমানন্দের প্রেম ভক্ত সেবায় কোনো বাধা মানিত না। একবার
বাবুরাম মাঝ একবার খবর পেলেন যে একজন ভক্ত মানে একজন ব্যক্তি প্রসাদ না পেয়ে মঠ থেকে বেরিয়ে যাচ্ছে। জানতে পেরে বলছেন সে কি, ও চলে যাচ্ছে। তখন পাশে ঠাকুর ভান্ডারে যে সাধু কর্মী রয়েছেন তাকে জিজ্ঞাসা, আচ্ছা একে প্রসাদ দাওনি কেন? তখন ওই সাধুটি বলছেন যে ইনি একটুও দাঁড়ালেন না, কি করে প্রসাদ দিই? তো বিরক্ত হয়ে তখন প্রেমানন্দজি বলছেন, তবু ডেকে এনে দিতে হয়, যখন মঠের ভিতর এসে পড়েছে, সংসারে থাকলে তখন তাকে কিভাবে ভর্ৎসনা করছেন যে আগে মঠে এই লোকটি এসেছে, এখন এসেছে, ও না পেয়ে প্রসাদ না পেয়ে চলে যাচ্ছে, আর তুমিও তো একদিন এসেছিলে, তার আগে তুমি বাড়িতে ছিলে, তখন কি, তখন তার অবস্থাটা একটু চিন্তা করো। বলছেন যে সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাচ্চাদের মুখে দুটো দিতে পারতিস, এখানে ঠাকুরের এত আসছে আর হাতে করে দিতে পারবি না। এই এরকম ধরনের প্র্যাকটিক্যাল কথা দিয়েই সব নবাগত ব্রহ্মচারীদের তিনি, নবাগত ব্রহ্মচারীরা বাবুরাম মহারাজের হাতে এরা সব এই সাধু জীবন গড়ে তুলতেন। এই সাধু জীবনের গড়ে ওঠা যারা সাধু হতে এসেছে আসছে, সেই তাদের যে কিভাবে তাদেরকে তৈরি করতে হবে, সাধু জীবন কিভাবে উন্নত করতে হবে, এইটিও কিন্তু ট্র্যাডিশন হিসাবে এই বাবুরাম মহারাজের নাম প্রথমে উল্লেখ করতে হয়। সেই প্রসঙ্গে যাব না, অনেক দূর হয়ে যাবে। তাই সেই জন্য এই জগদীশচন্দ্র বসু আসতেন বাবুরামের কাছে, এরা তার কাছে বসে প্রসাদ পেয়ে ওর কাছে বসে গোল করে বসতেন, নানান প্রসঙ্গ সব উঠত, ঠাকুরের কথা মায়ের কথা যেমন উঠত, আবার এদিকে এই দেশ কিভাবে স্বাধীন হবে, দেশের জন্য সমাজে কিভাবে উন্নতি হবে, সেই সমস্ত কথা বলতেন। তারপরে একবার বৈজ্ঞানিক ওই জগদীশচন্দ্র বসু বলছেন যে সারা পৃথিবীটা ঘুরলুম, এমন কোন একটা জায়গা দেখলুম না যা এখানে দেখছি, যে এখানে এলেই পরে খালি দেখতে পাই, শুনতে পাই, এসো বসো খাও, এসো বসো খাও। এই জন্যে এই যে আমরা, আপনারা ভক্তরা বা সন্ন্যাসীরা, যে আমরা একটি আধ্যাত্মিক জীবন গড়ে তোলার চেষ্টা করছি, কিছুই নয়। আমার তো মনে হয় স্বামী প্রেমানন্দের জীবন বললে পরে সরল সাদাসিধে অনাড়ম্বর জীবন শৈলী আর ভালোবাসতে শেখা, এই ভালোবাসার যদি আমরা একটু চর্চা করি, কিচ্ছু নয়, সেই চর্চা করার জন্য তার জন্য আর ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা, বই পড়ার দরকার নেই। প্রেমানন্দজি জীবন একটু পড়লেই আমরা এইটি প্র্যাকটিস করতে পারি। এই মানুষটি এই যে ভালোবাসা ভালোবাসা কথাটি বারবার বলছি, কিন্তু আমরা এই ভালোবাসার পিছনে কিন্তু আরেকটি জিনিস রয়েছে, সেইটি কিন্তু প্রেমানন্দজির মধ্যে লক্ষ্য করা। ভালোবাসা পাই, যেমন দেখুন, আমি দুইজন বন্ধু একে অপরকে ভালোবাসে, কিন্তু একে অপরকে শ্রদ্ধা করতে দেখি না। সমবয়সী দুই বন্ধুর মধ্যে, আর প্রেমানন্দজি ভালোবাসছেন কিন্তু মানুষকে শ্রদ্ধা করতেন। শ্রদ্ধা করতেন কিরকম? অদ্ভুত। দেখুন, প্রেমানন্দজি ঠাকুরের একজন ত্যাগী পার্শ্বদ, অবতারের পার্শ্বদ। আর কি হয়েছে, একদিন দুপুরবেলা 11টা নাগাদ হবে, অনেক ভক্ত এসেছেন বেলুড় মঠের ওই পুরনো মঠের উঠোনে এসেছেন ভক্তরা। তো জুতো ওখানে আমতলা, আম গাছটার তলায় তারা এক জায়গায় রেখেছেন। এখন যেমন জুতো রাখার জন্য শু স্ট্যান্ড, অমুক তমুক কত কিছু আছে, তখন এসব ছিল না। তা সেখানে আম গাছের তলায় একটা জায়গায় রেখেছেন। তাদেরকে তারা সব ঠাকুর মন্দিরে গেছেন, প্রণাম করতে গেছেন বা অন্যান্য জায়গায় গেছেন। সেই হঠাৎ করে বৃষ্টি নেমে এল, তখন জুতোগুলো ভিজে যাচ্ছিল। একজন ব্রহ্মচারী মহারাজ তিনি সেখানে গিয়ে ওই পা দিয়ে, কারণ আমি তো ব্রহ্মচারী না, সাধু হতে এসেছি, আমার একটা ডিগনিটি আছে,
সেই জন্য পা দিয়ে জুতোগুলোকে একটু আড়াল করে মানে ছাদের তলায় বারান্দায় তুলে রেখেছে। আর পাশেই ছিলেন বগরামা, দেখতে পেয়েছে। তো উনি দৌড়ে এসে ওই ব্রহ্মচারীকে মৃদু ভর্ৎসনা করে নিজেই জুতোগুলোকে হাতে করে ওই বারান্দায় তুলে দিয়েছে। বলে যে এইরকম করে ভক্তদের সেবা করতে হয়, একটু শ্রদ্ধা রাখতে হয়। এই জুতোগুলো পায়ে দিয়ে, যে এরা ভগবানের ভক্তের মধ্যেই তো ভগবানকে সেবা করা যায়। আর এদের জুতোকে তুই পায়ে নিয়ে ঠেলে জুতোটা রাখছি। এই জন্য বলছিলাম যে ভালোবাসার সঙ্গে ছিল তার এই শ্রদ্ধা। এই জন্য ভাগবতেও আছে এবং সব জায়গাতেই শ্রদ্ধার কথা বারবার করে বলা হচ্ছে। আদৌ শ্রদ্ধা প্রথমেই আমাদের আধ্যাত্মিক জীবনের যে কোনো একটি সুগঠিত সুশৃঙ্খল মনুষ্য জীবনে প্রথম ধাপ হল শ্রদ্ধা, একে অপরের প্রতি শ্রদ্ধা। তা এই জিনিসটি আমরা লক্ষ্য করি যে ভক্তদের প্রতি তার শ্রদ্ধা, তার ভালোবাসা সব সুন্দর ছিল। আর সেই জন্যে জীবনের শেষ দিকে তিনি ছিলেন 1 বছর 2 বছর মতন হবে ওই বলরাম মন্দিরে। সেখান থেকেও আবার পূর্ববঙ্গে গেছেন, আরো অন্য জায়গায় গেছেন, কিন্তু শরীর ত্যাগ করেন তার প্রেমানন্দজি বলরাম মন্দিরে 1918-তে। খুব ছোট জীবন, দেখুন 1861-তে জন্ম আর 1918-তেই শরীর ত্যাগ করলেন, মানে 57 বছর বয়স। তখন এই শরীর ত্যাগ হলো। তখন একবার এইরকম মহামারী হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা বলা হয় বা কালা জ্বর, এতেই আক্রান্ত হয়ে তিনি শরীর ত্যাগ করেছিলেন। ওইখানে যখন এরকম শয্যাশায়ী, তখন একদিন বেলুড় মঠ থেকে একজন মানে স্বামীজির শিষ্য, তিনি আমৃত ব্রহ্মচারী ছিলেন, ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে ডেকে পাঠিয়েছেন। তা তার বিছানায় যে শুয়ে আছেন, তাকে ডেকে বলছেন, হ্যাঁ রে, একটা কাজ করতে পারবি? কি বলুন আজ্ঞা, বলুন কি করতে হবে? ভক্ত সেবা পারবি? হ্যাঁ। আবার জিজ্ঞেস করলেন, ভক্ত সেবা করতে পারবি নিত্য? বলে হ্যাঁ। প্রতিদিন ভক্ত সেবা করতে পারবি? 3 সত্য ত্রিসত্য করে নিলেন, যে ভক্তরা যেন বেলুড় মঠে আসে আর তারা যেন প্রসাদ পায়, তারা যেন সেবা পায়। এইভাবে তিনি তার কাছ থেকে এইভাবে কথা বলে সেই তার শরীর ত্যাগ হয়। এইরকম ধরনের ভক্ত সেবার যে সমস্ত তার জীবনে আমরা দেখি, সেইটি শুধুমাত্র যে বেলুড় মঠের জন্য বা বেলুড় মঠের অন্তর্ভুক্ত যারা সন্ন্যাসী বা ভক্ত তাদের জন্য তা নয়। কথাটা হলো, আমি মানুষ, আরো 5 জন মানুষ রয়েছে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, সেবা করতে হবে। এইটি স্বামী প্রেমানন্দজি বারবার বলছেন, এইটি হলো যুগ ধর্ম, শিবজ্ঞানের জীবের সেবা। এইটি হলো তার একটা বলা হয় প্রায়োগিক রূপ বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তিনি বেলুড় মঠে ভক্তদের, মানুষের সেবা, শ্রদ্ধা, ভালোবাসতেন। আমরা আমাদের কর্মক্ষেত্রে, সেটা অফিসে হতে পারে, সেটা মায়েদের রান্নাঘরে হতে পারে, বাড়িতে বাবা ছেলের মেয়ের মধ্যে হতে পারে, আবার কৃষকদের যেমন জমিতে হতে পারে, শিক্ষকদের স্কুলে কলেজের আঙ্গিনায় সেই শ্রদ্ধা মিশ্রিত যে সেবা যোগ হতে পারে। সেইটাই তো স্বামী প্রেমানন্দজি কথায় নয়, একবার কাজে দেখিয়ে দিলেন, যে এইভাবে শিবজ্ঞানের জীবের সেবা। নতুন করে রিলিফে যেতে হবে, অন্য জায়গায় বহু বন্যা হয়ে গেছে আর রামকৃষ্ণ মিশনে এগিয়ে এসেছে, তারা কিছু স্বেচ্ছাসেবক চাইছে, তখন সুযোগ পেলাম শিবজ্ঞানের জীবের সেবা। এই অর্থে মনে হয় না
আমার অন্তত মনে হয় না যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন শিবজ্ঞানে জীবের সেবা। শিবজ্ঞানে জীবের সেবা সর্বত্র সর্বদা, এটা জীবনের একটা একবারে পরিব্যাপ্ত হয়ে আছে সর্বমুহূর্তে। সেই জন্য স্বামী প্রেমানন্দজির মধ্যে এই শিক্ষাটি আমরা পাই যে মানুষকে শ্রদ্ধা, ভালোবেসে এবং এই তাদের সেবা করার। দেখুন কিরকম দক্ষিণ ভারত থেকে এসেছিলেন কয়েকজন ভক্ত, দুপুরবেলা রাত্রিবেলা প্রসাদ পেয়েছেন। তখন মানে তাদের তো গেস্ট হাউস নেই, ওই মঠ বাড়ির স্বামীজির যে বাড়ি তার পূর্ব দিকের যে বারান্দাটি রয়েছে, এখনো গঙ্গার দিকের বারান্দা, দোতলার বারান্দা, ওরা ওইটুকু জায়গা পেয়ে ওখানেই শুয়েছিলেন। মশা কামড়াচ্ছে, এখন তো ফ্যান চলছে, তখন কোথায় ফ্যান, কোথায় লাইট, কোথায় ইলেকট্রিসিটি, কিছুই চেনেও না। তখন রাত 11টা বেজে গেছে। সেখানে ঘুরতে ঘুরতে বাবুরাম মাল দিয়ে হাজির, দেখছেন এরা মশার কামড়ে ছটফট করছে। উনি কোথা থেকে একটা মশারি নিয়ে এলেন, মশারি নিয়ে এসে চুপচাপ করে কোনো শব্দ না করে প্রায় লাগিয়ে মানে 4টে কোণা লাগিয়ে দিয়েছেন। সেই সময় ওই ভক্তটি একটু টের পেয়ে গেছে, আর দেখছেন যে বাবুরাম মাল এরকম তার উপরে মশারি খাটিয়ে দিচ্ছেন। তা তখন ওর পায়ে পড়ে, আরে আরে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কাল সকালে হবে, কাল সকালে হবে। সাধারণ একবার এত সাহস সাবলীল ভাবে এই যে সেবা, এটি যে কিভাবে তিনি করেছেন অবাক লাগে। এই জন্য অন্যান্য ব্রহ্মচারীরা ওরাও বলছেন যে বাবুরাম মাঝ বলতেন যে দুপুরে খাওয়ার পরে কোনো কোনো ভক্ত জানেন যে বাবুরাম মাঝ তামাক খাওয়ার নেশা আছে, ওদেরকে একটু তামাক দিতেন, বলে যে দিয়ে তামাক দিয়ে, তারপর আবার ওই একটু শোয়ার পরে হালকা ভাবে হাওয়া করতে বলতেন, জোরে হাওয়া করলে ওদের ঘুম ভেঙে যাবে। এগুলো বলতেন। ভরত মহারাজ বলছেন, আমরা শুনেছি ভরত মহারাজ উনি ছিলেন স্বামীজির বাড়ির প্রথম দিকে ডান দিকে যে দক্ষিণ দিকের যে বড় ঘরটি, সেখানে আমরা 6 জন সাধু ব্রহ্মচারী আছি। তা সেখানে আছেন প্রজ্ঞানন্দ স্বামীজি, দেবব্রত বসু, যিনি স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির একজন বড় নেতা ছিলেন। তিনি সমস্ত ছেড়ে দিলেন, রাজনীতি ছেড়ে দিয়ে সাধু হলেন। ওই ঘরে তিনি থাকতেন। ভরত মহারাজ দেখছেন প্রতিদিন দেবব্রত বসু অর্থাৎ প্রজ্ঞানন্দ স্বামীজি খুব স্থূলকায় মোটা চোটা মানুষ ছিলেন। তো উনি অনেকগুলো খাটের নিচে নিয়ে ঢুকে ওটাকে ঝাড়পোছ করতেন, পরিষ্কার করতেন মেজে। তখন ভরত মহারাজ বলছেন, মহারাজ আপনার তো কষ্ট হচ্ছে, কেন আপনি করেন? দেখো আমি করছি, আমার করতে দাও, ওকে থামিয়ে দিই। দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিনে তখন উনি বলছেন যে মহারাজ আপনার কষ্ট হচ্ছে, আমি তো বয়সে অনেক কম তখন ভরত মহারাজ, উনি বলছেন আমি করি, আমাকে করতে দিন। তখন প্রজ্ঞানন্দ সিং বলছেন, দেখো বাবুরাম মহারাজ আমাকে করতে বলেছেন, আমার কল্যাণ হবে বলেই তো তিনি আমাকে করতে বলেছেন, আমাকে এটি করতে দাও, তুমি আর বাধা দিও না। মানে বাবুরাম মহারাজ যা বলতেন অন্য সাধু ব্রহ্মচারী তারা তার আশীর্বাদ বলে গ্রহণ করতেন। এরকম নয় যে তিনি একজন আমার বস, আমার মাস্টার, আর তার অর্ডার আমি না। বাবুরাম মহারাজের এই যে মিষ্টি থেকে আমরা এইটা দেখি যে কিভাবে এই ভক্তদের সেবার মধ্যে আবার কিভাবে একে অপরের ডিগনিটিকেও রক্ষা করছেন, যে না তারা এটি মনে করতেন যে আমার মঙ্গল হবে বলেই তিনি আমাকে বলেছেন এই কাজ করতে। তারপর আবার প্রেমানন্দজি দিলীপের কাজেও তিনি একবার পূর্ববঙ্গে গেছেন, দেখছেন মনে হয় গ্রামটি ছিল খারিন্দা, সেখানে দেখছেন কচুরি পানায় বড় বড় পুকুর সব রয়েছে, চলা জায়গা পূর্ববঙ্গের এরকমই অনেকগুলো পুকুর সব ডোবা ডোবা আছে, প্রচুর পানায় ভর্তি। আর স্বাভাবিক সেখানে তো সব ম্যালেরিয়া মশা সব তো রয়েছে।
তখন তিনি একবার সবাইকে ডাকলেন এমন দিয়ে ডাকছেন যে কচুর পানা পরিষ্কার করতে হবে, সরকারের উপরে নির্ভর করে থাকা না। তিনি শুধু ওদের বললেন না, তিনি নিজেও জলে নেমে গেলেন, ক্রমসমান জলে নেমে কচুর পানা তুলছেন। তখন অন্যরা ওরা সব আপত্তি করলো, কিন্তু তিনি সেবাতে এইভাবে রিলিফ মানে বলে না, সমাজের উন্নতি দেখতে গেলে এইগুলো করতে হবে, সব সরকারের উপরে অপেক্ষা করে দরকার নেই। তো এই যে জিনিসগুলো মানে মানুষের, গরিব মানুষের প্রতি আর এই সমাজের উন্নতির জন্য তার ভীষণ ছিল দৃষ্টি। এই রিলিফের কাজে একবার আমাদের সাধুরা যারা ব্রহ্মচারীরা যাচ্ছিলেন, তখন তাদেরকে বলছেন, দেখ রিলিফের কাজে যাচ্ছিস, এ তো ঠাকুরের কাজ, চাল কাপড় একেবারে মন খুলে দিবি, এতে দেখবি তোদের মন একেবারে খুলে গেছে, সেবার মনোভাব নিয়ে কাজ করবি, আর এতে একেবারে দাতা হয়ে যাবে। একবার কতদূর পর্যন্ত, তখন তো মঠের বেলুমঠের অবস্থা খুবই খারাপ, সেই অবস্থাতেও ওই কিছু সবজি টবজি করতেন গুরু গোপালদা বা সব হাত লাগাতেন, অন্যান্য সাধুরাও করতেন। তা একটু লাউয়ের ডগা আর কিছু সবজি হয়েছে দেখে পাশে গরিব মানুষের বসবাস ছিল, তাদেরকে উনি দিয়েছিলেন। সেটি দেখতে পেয়েছেন রাজা মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দজি। তখন উনি বলছেন, ঠাকুরের ভোগরাগ আছে, এই তো অবস্থা, এবার এদেরকে আবার তুমি আবার দিয়ে দিলে। একটু কথাতে বাবুরাম মহারাজ একটুখানি মনে কষ্ট পেয়েছে, বলে আরে এই গরিব মানুষকে একটুখানি দিলাম আর রাজা এরকম বলছে, না এখানে থাকা যাবে না। উনি মঠের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, বাইরে যাবেন সেই সময় পেছন থেকে তার কাঁধে ছিল গামছা, সেই গামছাটা দিয়ে পিছন থেকে কে যেন টেনে ধরে বলছেন, কোথায় যাচ্ছ চাঁদ, কোথায় যাচ্ছ চাঁদ। মানে রাজা মহারাজ আর এদিকে ভগরাম মহারাজ, তাদের মধ্যে এই যে একটা মন কষাকষি হলো, তার মধ্যে কে সমাধান করতে আসবে? স্বয়ং ভগবান নিশ্চয়ই আসবেন। সেই জন্যে ঠাকুর বলছেন না, যাওয়া হবে না। তাই এই মানে আমি এটা বলতে দেখলাম যে এই বিষয়ের মধ্যে যে গরিব মানুষের প্রতি ছিল প্রেমানন্দের এই ভালোবাসা তাদের। আর যখন স্বামীজি একবার বাবুরাম মহারাজকে বলেছেন, দেখ পূর্ববঙ্গ তোর জন্য রইল, পূর্ববঙ্গকে জাগাবার জন্য, পূর্ববঙ্গকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় প্লাবিত করবার জন্য দায়িত্ব দিয়ে গেলেন স্বামী প্রেমানন্দজিকে। প্রেমানন্দজি মাত্র কয়েক বছরের মধ্যেই কয়েকবার গিয়ে তিনি সত্যি যে প্লাবন ডেকেছিলেন, সেইটি সেখানকার মানুষ এখনো অনেক তারা মানে সোৎসাহে প্রশংসা করে বলেন, তারা সেটা মনে রাখেন। এবং সত্যি এখনো রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা বাংলাদেশে খুব প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, আরো চলছে, আরো সেটি আরো এগিয়ে যাচ্ছে। এই ধর্মপ্রচারের কাজ মধ্যেও স্বামী প্রেমানন্দজির একটা বিরাট দিক রয়েছে। আবার প্রেমানন্দের প্রেম আর এদিকে ধর্ম প্রচার, আর এইরকম যদি মানুষের মধ্যে হরিনামের কীর্তন এমন উদ্দাম নৃত্য করছেন বাংলাদেশে, রানীখাল আরো সমস্ত জায়গাতে, সে গ্রাম থেকে গ্রাম সমস্ত লোক তাকে অনুসরণ করে মানে একটা বিশাল এবং মিছিল মতন করে এগিয়ে চলত। তা এইখানে তার সঙ্গে সেই দেখে বলছেন স্বামী বিবেকানন্দ একটা সাবধান বাণী করে দিয়েছেন সতর্কতার সঙ্গে, যে দেখ ভগবান, তুই দীক্ষা দিবি না, তুই যদি দীক্ষা দিস তাহলে তোর চেলাতে আর রাজার চেলাতে ঝগড়া হবে, মারামারি হবে। মানে রাজা মহারাজ দীক্ষা দিচ্ছে এবং তারও ভালোবাসা তাদের আছে। আবার এদিকে বাবুরাম মহারাজ দীক্ষা দিলে এই যে কার গুরু কে কত বেশি আমাকে ভালোবাসে, এই সমস্ত মানে মানুষের এই যে ভালোবাসার এই অন্য দিকটি, সেটা দেখে মনে হয়
স্বামীজি এই সাবধান বাণীটি উচ্চারণ করেছিলেন। তাই সেই জন্য বলবো, মুসলমান লোক পর্যন্ত তার কাছে এসে বলতো, ঢাকার নবাব সলিমুল্লাহ প্রেমানন্দজিকে নিজের প্রাসাদে অন্দরমহলে নিয়ে গেছেন এবং একজন ধর্মগুরু, যা মুসলমান ধর্মে যেভাবে দেওয়া হয় তাকে সেই সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, এই সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ, তিনি তার নিজে প্রচুর পয়সা খরচা করে ঢাকা মঠে যে এখন সাধু নিবাস আছে, সেই সাধু নিবাসের একটা বিরাট অংশ তিনি তৈরি করে দিয়েছিলেন তখন এই ঢাকাতে। তো সেই জন্য এইসব জিনিসগুলো লক্ষ্য করবার মতন যে মানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে স্বামী প্রেমানন্দজি এইভাবে প্রচার করে গেছেন। আর এই ধর্মের প্রচার, তার মধ্যে একটি কথা সংক্ষেপে, সময় হয়ে গেছে, আমি বন্ধ করব, যে প্রচার এটি কিন্তু তিনি লক্ষ্য করেছেন শুধু এই পশ্চিমবঙ্গে নয়, অর্থাৎ তখন যে পূর্ববঙ্গ ছিল সেখানে সেটি ছিল যে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মের প্রভাব এখনো আছে এবং বৈষ্ণব ধর্মের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমরা জানি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন, দিনের পর দিন হরিনামে কাল কাটানো, কিন্তু সমাজের অর্থনৈতিক দিকটাও খুব দুর্বল হয়ে পড়েছিল। এই পশ্চিমবঙ্গে বলুন, পূর্ববঙ্গে বলুন, স্বাস্থ্য, শিক্ষা, সমাজে, অর্থনৈতিক অবস্থায় চারদিক থেকে এই দুর্বলতা, অর্থাৎ পিছিয়ে পড়েছিল। সেই জন্য স্বামী প্রেমানন্দজি বলেছিলেন, না, এই যুগের ধর্ম কি? এই যুগের ধর্ম শুধুমাত্র ওই কীর্তন করে সময় কাটানো, দিন কাটানো চলবে না। অর্থাৎ বলেছিলেন, এই যে যুগ ধর্ম হলো সেবা, এই সেবা ভাব নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য একটি কথা এখানে আমার মনে হচ্ছে যে এই প্রসঙ্গটি এখানে শেষ করব, যে এই যে মালদাতেও বক্তৃতা দিয়ে গেছেন, সেখানে একজন বক্তৃতার পরে প্রেমানন্দজিকে বলছেন, উঠে দাঁড়িয়ে বলছেন, আমরা একটুখানি প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম, তা একটুখানি বললে ভালো হয়। তখন তার জবাব দিয়েছিলেন প্রেমানন্দজি যে প্রেম ভক্তি কথা, রাধারানীর তত্ত্ব কথা, তারা কি কে আছেন অধিকারী? যারা কাম কাঞ্চনের সেবা করে অহর্নিশি দিন রাত, তারা কি এই হরিনামের যে মাহাত্ম্য তারা অনুভব করবেন? বা তারা রাধারানীর যে তার যে মধুর ভাবের সাধনা, সেগুলো দিয়ে তারা অনুভব করতে পারবেন? একদম নয়। তাদের জন্য দরকার হলো এই যুগের যে ধর্ম, সেই স্বামী বিবেকানন্দ যা শিখিয়ে দিয়ে গেছেন, সেইটি বলছেন যে সমাজ সেবার ব্যাপারে তা বলছেন যে বাংলাদেশে সেইখানে এই স্বামী বলছেন, আর তিনি ছিলেন বীর, ব্রহ্মচর্য অবলম্বন করে পবিত্র হতে হবে, বীর হতে হবে, কায় মন বাক্যে পবিত্র হতে হবে, আর স্বামীজিকে অনুসরণ করে নিষ্কাম কর্ম করতে হবে, তার প্রদর্শিত পন্থা অনুযায়ী কর্ম বীর হতে হবে। তাই এই ধর্ম প্রচারের মধ্যে এই জিনিসটিও আমাদের স্বামী প্রেমানন্দের কাছ থেকে শেখা দরকার, যে আমরা যে ভগবানের নাম জপ করব বা হরিনামের সংকীর্তনে মাখবো, সবই করব, কিন্তু আমাদের মনেরও পবিত্রতা দরকার। মন শুদ্ধ করার জন্য প্রয়োজন হয় এই নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানুষের এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করা। এই সেবা করতে করতে মন শুদ্ধ হবে, আর তাতে যদি আমরা এই হরিনামের করি, আমরা জপ করি বা হরিনাম করি, কীর্তন করি, তখন সেইটি আমাদের ফল পাওয়া যাবে। শেষে বলছেন
একটি বক্তৃতা শেষে বলছেন ওই একটি কথা, বলছেন আমি আর কি বলবো, সর্বশেষ একটি কথা বলি, একটু ভালোবাসতে শেখা উচিত আমাদের। প্রীতি সার, প্রেমই পরম পদার্থ। শুধু স্বার্থ নিয়ে বসে থাকলে কি হবে, অপরকে ভালোবাসতে হবে। ঠাকুরের কৃপায় সকলের মঙ্গল হোক। তাই আজ এই পুণ্য দিনে স্বামী প্রেমানন্দজির কাছ থেকে আমরা এই জিনিসটি পাই যে ধর্মের মূল কথা হলো ভগবানের ভালোবাসা, সেই শুদ্ধ ভালোবাসা, সেই যে প্রেরিত হয়ে আমরা যেন সমস্ত মানুষকে এই সেবাতে আমরা আত্মনিয়োগ করতে পারি। ভগবান মানুষের মধ্যে রয়েছেন, যে কথা আমরা স্বামীজির কাছে পাই, সেই ভগবানের প্রতি ভালোবাসা না হলে তাহলে আবার আমি মানুষকে ভালোবাসবো কি করে? মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করেই তো আমি তার সেবা করতে যাব। সেই জন্য আজকে প্রেমানন্দজির কাছ থেকে আমরা দেখি যে তার ভিতরে যেমন ছিল পবিত্রতা, যেমন ছিল ভালোবাসা, তেমনি তিনি তার জীবনে যেটি সেবা করে তিনি যে আনন্দময় জীবন আমাদের সামনে রেখেছেন, সেটি আমরা যেন একটু বুঝতে চেষ্টা করি এবং এইভাবে এই আনন্দময় ঈশ্বর কেন্দ্রিক সেবা যোগ সমন্বিত এইরকম একটি আধ্যাত্মিক জীবন গঠন করবার জন্য আমরা যেন উদ্যোগী হই, এই প্রার্থনা করি। প্রেমানন্দজির চরণে, তার চরণে প্রণাম জানাই এবং এই আটপুর মঠের অধ্যক্ষ মহাজের প্রতি আবার আমার প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে বিপাশানন্দজি মহারাজ আছেন, আমার থেকে অনেক অনেক সিনিয়র, তিনি এত চুপচাপ করে বসে সব শুনছিলেন, আমি তাকে প্রণাম জানাই। আমাদের সাধু ভাইদেরও নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে আবার নমস্কার জানিয়ে আমার একটু বক্তব্য এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।